এসএসসি 27 ব্যাচ, তোমাদের এই কোরবানি ঈদের ঠিক 10-15 দিন বা খুব বেশি হইলে হচ্ছে 20 দিন পরে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। এখন প্রি টেস্টে তোমরা ফিজিক্স কিভাবে, কি কি উপায়ে, কোন কোন চ্যাপ্টার পড়লে, গুটি কয়েক মাত্র চ্যাপ্টার সিলেক্ট করবা, যে গুটি কয়েক চ্যাপ্টার পড়লে তুমি হচ্ছে অলমোস্ট 85-90% হচ্ছে তুমি কমন পাইতে পারবা। এখন আমার হচ্ছে টোটাল মেবি 13টা কি 14টা চ্যাপ্টার। হ্যাঁ, এখন 14টা চ্যাপ্টার পড়া তো সম্ভব না, সম্ভব আর 14টা চ্যাপ্টার থেকে আমার সিকিউ আসবেও না। আমার সিকিউ আসবে 8টা, তোমাদের মেবি হচ্ছে 7টা সিকিউ আসবে আর তোমার হচ্ছে 5টা এসকিউ দিতে হবে। তাইলে তোমরা ওই 4টা সিকিউ কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি কমন পাবা, একদম এ টু জেড কমন পাবা, এই জিনিসগুলো আমরা একটু দেখি। তোমাদের প্রথমতই আমার গতির যেই 3টা চ্যাপ্টার আছে, যেটাকে তোমার ফিজিক্সের হচ্ছে প্রাণ বলা হয়। হ্যাঁ, গতির 3টা চ্যাপ্টার বলছি মানে ফিজিক্সের 3টা চ্যাপ্টার আর কি, গতি, বল, আচ্ছা মার্কারটা একটু সমস্যা, কাজ ক্ষমতা শক্তি, 4 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার গতি, 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে বল, 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। তারপরে যে চ্যাপ্টারটা পড়বা সেটা হচ্ছে তোমার 6 নম্বর চ্যাপ্টার, তোমার বস্তুর উপর তাপের প্রভাব, বস্তুর উপর তাপের প্রভাব। 5 নম্বর চ্যাপ্টার যেটা আছে ওইটা হচ্ছে চাপ নিয়ে। হ্যাঁ, ওই চাপ নিয়ে তোমাদের অনেক বেশি প্রবলেম হয়, তো ওই জিনিসগুলো হচ্ছে আমি সলভ করে দিব, একদম ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। আপাতত তুমি, তোমার কাছে যদি 5 নম্বর চ্যাপ্টার কঠিন লাগে তুমি সাইডে রাখো, সমস্যা নেই। আমরা আগে একটু ফিজিক্সটাকে ব্রেকডাউন করি যে 14টা চ্যাপ্টারের মধ্যে আমরা কোন চ্যাপ্টারগুলো পড়লে 100% কমন পাবো, এই জিনিসগুলো আগে আমরা একটু উল্লেখ করি। আমার গেল 6 নম্বর চ্যাপ্টার, গেল এইটা। 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমার কি, তরঙ্গ ও শব্দ। 8 নম্বর চ্যাপ্টার কি, আলোর প্রতিফলন। 9 নম্বর চ্যাপ্টার আলোর প্রতিসরণ। এই 2টা চ্যাপ্টার আমার খুব বেশি ইম্পর্টেন্ট, এই 2টা চ্যাপ্টার আমার লাগবে। আমি আগে ব্রেকডাউন করতেছি, আমি আগে চ্যাপ্টারগুলো লিখতেছি যে আমার কোন কোন চ্যাপ্টার ছাড়া তোমার হচ্ছে ফিজিক্স পড়াই যাবে না। তারপরে আমি তোমাদের বলবো যে এইখান থেকে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি পড়বা। তারপর আসো আমার হচ্ছে 10 নম্বর চ্যাপ্টারটা। 10 নম্বর চ্যাপ্টার কি, স্থির বিদ্যুৎ। 11 নম্বর চ্যাপ্টার আছে আমার চলবিদ্যুৎ। 12 নম্বর একটা চ্যাপ্টার আছে আমার বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আপাতত তুমি ধরে রাখো কটা চ্যাপ্টার লিখছি জায়গায়, 1 2 3 4 5 6 7 8 9 10টা চ্যাপ্টার। হ্যাঁ, তো এই 10টা চ্যাপ্টার তোমার, আচ্ছা আমি এই জায়গায় তোমার চ্যাপ্টার ওয়াইজ লিখছি, তাহলে এগুলো একটু ঠিক করে দিই। এটা হচ্ছে আমার 4 নম্বর চ্যাপ্টার, এটা 6, এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 3 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে আমার 2 নম্বর চ্যাপ্টার। আমার চ্যাপ্টার বাদ গেছে কি কি, 1 নম্বর চ্যাপ্টার বাদ গেছে, 5 বাদ গেছে, 13 আর 14 বাদ গেছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমি আপাতত পড়বো না। পড়বো না বলতে ভুল, মানে আমরা আইডিয়া রাখবো যাতে হচ্ছে আমাদের এমসিকিউ তো আসবে, এমসিকিউ তো সব জায়গা থেকে আসবে, এসকিউ যদি কোন এখান থেকে যদি আসে ওগুলো আমরা বলে দিব, সমস্যা নেই। খেয়াল করো, আমি 10টা চ্যাপ্টার লিখছি, তুমি যদি এই 10টা চ্যাপ্টার পড়তে পারো তাইলে তোমার ফিজিক্সের এ টু জেড কমপ্লিট। তুমি 4টা কেন 5-6টা সৃজনশীল কমন পাবা, ইভেন তুমি 7টা সৃজনশীল কমন পাইতে পারো, 100% শিওর। হ্যাঁ, এসকিউ কমন পাবা, শর্ট কোয়েশ্চেন, ইভেন তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। এখন আমি তোমাকে বলি যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো একবারে না পড়লেই নয়, যেগুলো পড়লে তোমরা হচ্ছে ইজিলি 4টা সৃজনশীল কমন পাবো। প্রথমত আসো, অনেকের কাছে আমার গতির এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে, তুমি যদি চাও এই গতির চ্যাপ্টারটা পড়বা না, তুমি পড়ো না, সমস্যা নাই। আমার প্রথম মানে যে বলের চ্যাপ্টারটা, আমার প্রথমত এই গতির চ্যাপ্টারটা লাগবেই লাগবে, রাখলাম আমি গতির চ্যাপ্টারটা। আমি আগে এই পাশ থেকে আসি, আমার আলোর 2টা চ্যাপ্টার আছে না, আলোর এই 2টা চ্যাপ্টার আমার মাস্ট পড়তে হবে। আমি আগে নিচ থেকে আসি, বলি
আলোর দুইটা চ্যাপ্টার তুমি মাস্ট পড়বা। আমার কয়টা চ্যাপ্টার হলো? দুইটা গেল। আমার বিদ্যুতের দুইটা চ্যাপ্টার আছে, এই দুইটা চ্যাপ্টার তুমি মাস্ট পড়বা। চারটা চ্যাপ্টার হইলো। এখন আসো এগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে সহজ জিনিস। আমার 12 নাম্বার চ্যাপ্টারে তোমার হচ্ছে ট্রান্সফরমার রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আছে। হ্যাঁ, তোমার হচ্ছে গৌণ কুণ্ডলী, মুখ্য কুণ্ডলী, এগুলোর সংখ্যা, প্যাচ সংখ্যা, এই জিনিসগুলো একটা টাইপের মাত্র অঙ্ক, এর বাইরে কোনো কিছু দিবে না। আমার হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টারে এত সহজ এই জিনিস। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে অপশনাল হিসেবে রাখতেছি, আমি পরে দেখি আমার প্রি টেস্টের জন্য আমি কোনগুলো চ্যাপ্টার না পড়লেই হবে না। প্রথমত হচ্ছে আমার আলোর দুইটা চ্যাপ্টার, আমার বিদ্যুতের দুইটা চ্যাপ্টার, চারটা চ্যাপ্টার আমার হয়েছে। এখন আমি উপর থেকে কোন চ্যাপ্টারগুলো পড়বো? আমি তোমাকে বলি, গতির চ্যাপ্টার তোমার পড়তেই হবে, কাজ ক্ষমতা শক্তি তোমাকে পড়তে হবে, তরঙ্গ ও শব্দ, এই জিনিসগুলো তুমি একটু পড়ো। কয়টা চ্যাপ্টার আমি বললাম? একটা, দুইটা, চারটা, ছয়টা। তুমি যদি এই 6টা চ্যাপ্টার পড়ো, তোমার 70 to 80%, 100% শিওর থাকো 70 থেকে 80% কোয়েশ্চেন তুমি ইজিলি কমন পাবা, নো ডাউট। এখন তুমি যদি সেফ থাকতে চাও, তুমি কি করতে পারো? তুমি এইখান থেকে হচ্ছে বস্তুর যে তাপের প্রভাব, এই চ্যাপ্টার পড়তে পারো। এখন এই চ্যাপ্টার অনেকের কাছে অনেক বেশি হচ্ছে মানে প্যাচালো মনে হয়, হ্যাঁ, যে ভাইয়া তাপমাত্রার হচ্ছে কনভার্সন গুলো আমরা পারতেছি না, বা হচ্ছে কিভাবে কি হইতেছে, কেমনে কোশ্চেন আসছে এটা আমরা বুঝতেছি না। তোমার কাছে যদি এটা জটিল মনে হয়, তুমি তাহলে এটা অ্যান্সার করো, চুম্বক ক্রিয়া। বুঝতে পারতেছি? আমি জাস্ট তোমার কোন কোন চ্যাপ্টার গুলা তোমার সবচেয়ে বেশি দরকার, আমি এই চ্যাপ্টার গুলো আগে রিলেট করে দিলাম। তোমার প্রথমত আলোর দুইটা চ্যাপ্টার, বিদ্যুতের হচ্ছে আমার দুইটা চ্যাপ্টার, আলোর দুইটা চ্যাপ্টার, বিদ্যুতের দুইটা চ্যাপ্টার মাস্ট পড়বো, গতির চ্যাপ্টার, আর হচ্ছে আমার কাজ ক্ষমতা শক্তি, এই 6টা চ্যাপ্টার তোমার সবার আগে মাস্ট পড়তে হবে। তুমি পড়লা, এখন তুমি ভাবতেছো যে ভাইয়া 14টা চ্যাপ্টার, আমি মাত্র 6টা চ্যাপ্টার পড়ছি, আমি কি আদৌ কমন পাবো কিনা? তাইলে তুমি যদি সেফ থাকতে চাও, তাইলে তোমার হচ্ছে এইখান থেকে শব্দ তরঙ্গটা পড়ো, চৌম্বক ক্রিয়াটা পড়ো। চৌম্বক ক্রিয়াতে মাত্র একটা টাইপের অঙ্ক আছে, একটা টাইপের ম্যাথ আছে, এর বেশি কোনো কিছু নাই চৌম্বক ক্রিয়াতে। তোমাদের যেটা বললাম ট্রান্সফরমার রিলেটেড জাস্ট ম্যাথ, এই জিনিসগুলো একদম পানি ভাত, একটা কি দুইটা সূত্র, এর ভিতরে এর বাইরে কোনো কিছু নাই। আচ্ছা, তাইলে তোমার হচ্ছে চৌম্বক ক্রিয়া গেল, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ আর হচ্ছে তোমার শব্দ, দুইটা টপিক মাত্র। তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, তরঙ্গ বেগ বের করতে বলবে, হাবি জাবি এইটা। শব্দ থেকে কি আসবে? ধরো একজন শব্দ করছে, আরেকজন হচ্ছে তোমার ওই পাশে কোন একটা প্রতিরোধক ছিল, পাহাড়ে বাড়ি খেয়ে আসছে অথবা বিল্ডিং এ বাড়ি খেয়ে শব্দ ফেরত আসছে, প্রতিধ্বনি শুনতে পাবা কি পাবা না, এই টাইপের কোশ্চেন করবে তোমার 7ম অধ্যায় থেকে। বুঝতে পারছি? এই সবগুলো জিনিস আমরা বুঝাই দিব, আমরা ভাঙ্গাই দিব। আরেকবার আমি রিক্যাপ করাই দেই, তোমার প্রথমত যেই 6টা চ্যাপ্টার তুমি সবার আগে পড়বা, গতি, কাজ ক্ষমতা শক্তি, গতি, কাজ ক্ষমতা শক্তি, আলো, আলোর মধ্যে দুইটা, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ, এই 6টা চ্যাপ্টার আমি মাস্ট করব। এখন যদি আমি সেফ থাকতে চাই, আমি কি করব? আমি এখান থেকে হচ্ছে 7 নাম্বার চ্যাপ্টারটা পড়ব, আর হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টারটা পড়ব। তুমি 100% শিওর থাকো এইখান থেকে তুমি 4টা সলিউশন কমন পাবে পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের যাবতীয় বিষয়। আসো এখন বাকি যেই চ্যাপ্টারগুলো আছে, যেমন হচ্ছে আমার বল আছে, আমার হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব আছে, তারপর হচ্ছে আমার এই যে এখানে 1 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার, 13, 14, এগুলো কি পড়বো না একবারই? পড়বো, পড়বো না কেন? আমার এমসিকিউ আসবে না জায়গা থেকে, এমসিকিউ আসবে। কি কি পড়তে হবে এগুলো আমরা বলে দিব, তোমরা জাস্ট রিল্যাক্সে পড়বা। আর এখান থেকে যেই চ্যাপ্টারগুলো আমরা সিলেক্ট করছি, তোমরা তোমার মন মতো করে তুমি যে চ্যাপ্টারগুলো ভালো পারো ওগুলো সিলেক্ট করো। এই 10টা চ্যাপ্টার ছাড়া তুমি পরীক্ষার হলে বসো না। মানে যারা খুব পড়ালেখা করো তারা 10টা চ্যাপ্টার পড়ো, সমস্যা নাই, কিন্তু এই 10টা চ্যাপ্টারের মধ্যেই তুমি সিলেকশন রাখো, যে এখান থেকে তুমি এখান থেকে একটা দুটা চ্যাপ্টার বাদ দাও। কি কি বাদ দিতে পারো আমি তোমাকে বলে দিলাম। তোমার বল যদি তোমার কাছে কঠিন লাগে, তুমি বল বাদ দাও, সমস্যা নেই। গতি, কাজ ক্ষমতা শক্তি, দুইটা মিলাই কোশ্চেন করে, বল নিয়েও কোশ্চেন করে,
বাট এই দুইটা চ্যাপ্টার মিলাই কোশ্চেন করে এখান থেকে ফুল একটা যদি তুমি কমন পাইতে পারো, কোনো সমস্যা নাই, তুমি বল বাদ দাও। 5 নাম্বার চ্যাপ্টার চাপ, তারপরে 6 নাম্বার চ্যাপ্টার হচ্ছে তাপের প্রভাব। এই জিনিসগুলো যদি তোমার কাছে কঠিন লাগে তুমি তাহলে এগুলো স্কিপ করো, বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো পড়ো, এগুলো একদম সহজ। বললাম তোমাকে চৌম্বকীয় থেকে একটা টাইপের অঙ্ক, এখান থেকে সর্বোচ্চ 2 থেকে 3টা টাইপের অঙ্ক, আর বাকি যেই চ্যাপ্টারগুলো আছে এগুলা মুখ্য চ্যাপ্টার, এগুলোকে আমার প্রাধান্য দিতে হবে মাস্ট। এই ছিল হচ্ছে তোমাদের প্রি টেস্টের প্রিপারেশনের জন্য চ্যাপ্টার সিলেকশন, তুমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা। তাইলে এই চ্যাপ্টারগুলো যখন তোমার পড়া শেষ হবে, তুমি এই চ্যাপ্টারের মাঝখান থেকে তোমার এসকিউ গুলা পড়ে ফেলবা। আর এসকিউ কি পড়তে হবে, সিকিউ কি পড়তে হবে, এমসিকিউ কি পড়তে হবে, কোন ধরনের টাইপ আসবে, এই জিনিসগুলো তো আমরা তোমাকে বলে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ।